একটি কাঠের ওপর খুব সুন্দরভাবে এখানে পুরো জিনিসটা প্রেজেন্ট করা হয়েছে। অর্থাৎ সকলের জন্য যে আইন সমান সেই জিনিসটার প্রতীক হিসাবে একটি গীতার যে বাণী, সেই গীতার বাণী এখানটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। দেখতে পাচ্ছ বেশ কিছু পেনের স্ট্রাকচার রয়েছে। মাঝের এই জায়গাটাতে রয়েছে জগন্নাথ দেব। আর আজ হলো তৃতীয়া, আর আমি কিন্তু এখন চলে এসেছি দক্ষিণ কলকাতার পুজো পরিক্রমার ভিডিও করতে। আজকে আমি চলে এসেছি বাদামতলা আসার সঙ্গে। দেখতে পাচ্ছ তাদের এই বছরের যে থিম রয়েছে আরজি। এই পুরো যে মণ্ডপটা, পুরো মণ্ডপের কিন্তু ভাবনাতে রয়েছেন সোমনাথ দলুই এবং প্রতিমা শিল্পী রয়েছেন পল্লব জানা। আবহের সঙ্গীতে রয়েছেন দেবদীপ মুখার্জি। খুব সুন্দরভাবে এখানে কিন্তু পুরো জিনিসটা লেখা রয়েছে। আর এই পুরো পুজো মণ্ডপটা কিন্তু দেখো ঠিক এইভাবে সাজানো হয়েছে। এই জায়গাটায় দেখতে পাচ্ছ, এই জায়গাটায় বেশ কিছু দেবদেবীর যে ছবি, দেবদেবীর ছবি, সেই ছবি রয়েছে। আর তার সাথে কিন্তু রয়েছে বেশ কিছু কয়েন। আমাদের যে ভারতীয় মুদ্রা, সেই ভারতীয় মুদ্রা কিন্তু এখানটাতে বেশ কিছু রয়েছে। দেখতে পাচ্ছ 5 টাকার কয়েন রয়েছে, 1 টাকার কয়েন রয়েছে, ওদিকে আরেকটা 5 টাকার কয়েন রয়েছে। এখানে কিন্তু খুব সুন্দরভাবে পুরো জিনিসটা প্রেজেন্ট করা হয়েছে। এই দেখতে পাচ্ছ আমি এখন এদিকটায় চলে এসেছি। এদিক থেকে তোমাদের আরেকটু ভালো করে দেখাচ্ছি। এখন দেখো, এই হচ্ছে বাংলার যে ক্যালেন্ডার, সেই বাংলার ক্যালেন্ডার কিন্তু খুব সুন্দরভাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন 3টে মাস। ওদিকটায় রয়েছে আষাঢ়। দেখো, আর একদম পুজো মণ্ডপের একদম উপরের অংশটা দেখতে পাচ্ছি, ওইদিকে রয়েছে একটি মা কালীর খুব সুন্দর প্রতিচ্ছবি। তার তলাতে বেশ কিছু হ্যামার মানে হাতুড়ি, সেই জিনিসগুলো কিন্তু খুব মুভেবল হচ্ছে। দেখতে পাচ্ছ এদিকটা একটা আরাম কেয়াদার মতন একটি করা হয়েছে, তার উপরে একটি ছবি দেওয়া রয়েছে। এই আরাম কেদারার একদম তলার অংশটায় যদি তোমাদেরকে দেখায়, একদম তলার অংশটায় কিন্তু বেশ কিছু মুখ দেওয়া রয়েছে। দেখো, দেখতে পাচ্ছ বেশ কিছু মুখ রয়েছে। আর তার সাথে এই দিকে আরও বেশ কয়েকটি মুখমণ্ডল রয়েছে, যেই মুখমণ্ডলগুলো কিন্তু বেশ মুভেবল হচ্ছে খুব সুন্দরভাবে। আর একদম মেন যে মণ্ডপ, সেই মেন মণ্ডপের একদম সামনের অংশটা দেখো, সামনের অংশটা কিন্তু ঘুরছে। এটা ঘড়ির কাঁটার মতন লাগছে কিন্তু পুরো জিনিসটা দেখতে। দেখো, কিন্তু এই জিনিসটা পুরোটা মুভেবল। আমি কাছেতে গেলে বুঝতে পারবো এটা সম্ভবত ঘড়ির কাঁটা নয়, বোঝা যাচ্ছে না ঠিক এখান থেকে ব্যাপারটা। এখানে কিন্তু খুব সুন্দর একটি দেবীর মূর্তি রয়েছে, মূর্তি নয় ছবি। আর একদম উপরে এই যে ক্যালেন্ডারগুলো, এই যে বাংলার যে ক্যালেন্ডার, এই বাংলার ক্যালেন্ডারের সাথে কিন্তু বেশ কিছু দেবদেবীর এখানে ছবি, সেই পটচিত্র যে ছবি হয়, সেই পটচিত্রের ছবির আকারে কিন্তু এই জায়গাটায় ফুটিয়ে তোলা হয়েছে। ওই দিকেও রয়েছে। খুব সুন্দরভাবে পুরো জিনিসটা এখানে প্রেজেন্ট করা হয়েছে। পুরো পুজো মণ্ডপটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। দেখো, কিন্তু এখন দেখাচ্ছি একদম পুজো মণ্ডপের সামনের অংশটা, মানে একদম যে মূল মণ্ডপ, সেই মূল মণ্ডপের একদম সামনের অংশটা। দেখো কি সুন্দরভাবে এখানে পুরো জিনিসটাকে প্রেজেন্ট করা হয়েছে। এইদিকে বেশ কিছু মুখমণ্ডল রয়েছে, দেখতে পাচ্ছ পুরো জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে মুভেবল হচ্ছে। এখানে বিভিন্ন রকমের ইংরেজির যে বর্ণমালা, মানে ইংরেজির যে আলফাবেট, সেই আলফাবেট কিন্তু খুব সুন্দরভাবে এই অংশটাতে রয়েছে। আর সেই জিনিসগুলো পুরোটাই কিন্তু এখানে মুভেবল হচ্ছে, দেখতে পাচ্ছ। আর একদম আমি যদি এই দিকের অংশটাতে যাই, এই দিকের অংশতে পুরোটাই একদম বিভিন্ন রকমের কাপড় কেটে কেটে খুব সুন্দরভাবে পুরো জিনিসটা ডেকোরেট করা হয়েছে। এই সামনের অংশতে দেখতে পাচ্ছি একটি শ্রীকৃষ্ণের খুব সুন্দর একটি ছবি কিন্তু এই জায়গাটিতে এখানে আঁকা হয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু পুরো জিনিসটা প্রেজেন্ট হয়েছে। একদম ওপরের অংশটায় তোমাদেরকে দেখাচ্ছি, এখানে পুরানো দিনের যে ভারতীয় টাকা 5 রুপিস, 5 টাকার যে নোট, সেই 5 টাকার নোট খুব সুন্দরভাবে কিন্তু এখানে প্রেজেন্ট করা হয়েছে। আর একদম ওপরটা যদি দেখাই, একদম ওপরে রয়েছে এখানে লক্ষ্মী নারায়ণের একটি খুব সুন্দর ছবি।
একদম আমরা দেখে থাকি যে লক্ষ্মীনারায়ণ যেরকমভাবে সেই পঞ্চমুখী নাগের নিচে যেরকমভাবে অবস্থান করেন, ঠিক সেরকমভাবে কিন্তু একটা সুন্দর ছবি রয়েছে। একদম ওপরের অংশটায় রয়েছে বেশ কিছু নারায়ণ দেবের ছবি, বিষ্ণুদেবের বেশ কিছু প্রতিচ্ছবি, যেই জিনিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে প্রেজেন্ট করা রয়েছে, দেখতে পাচ্ছ। তোমাদেরকে এবার একটু এই অংশটায় দেখাই। এই অংশটাতে কিন্তু হনুমান দেবের যে গন্ধমাদন পর্বত, তার যে উঠিয়ে নিয়ে যাওয়ার যে ছবিটা, সেই ছবিটা এখানে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। আর এই পুরো পুজো মণ্ডপের মধ্যে একটি আদালতের মতন কিন্তু পুরো অংশটা সৃষ্টি করা হয়েছে। দেখো খুব সুন্দরভাবে এখানে পুরো জিনিসটা ক্রিয়েট করা হয়েছে। আর এইখানে রয়েছে আদালতের যে কাঠগড়া, সেই আদালতের কাঠগড়া। আর এর সামনেটায় রয়েছে একটি বই, সেই বইয়ের মধ্যে দেখতে পাচ্ছি শ্রী বিষ্ণুর যে তিলক, সেই তিলকের অংশটা এখানে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা রয়েছে। আর এই দিকটায় আমি যদি দেখাই, এই দিকটাতে রয়েছে জগন্নাথ দেবের যে মূর্তি, একদম ওই দিকের অংশটাই রয়েছে সুভদ্রা দেবী, মাঝের এই জায়গাটাতে রয়েছে জগন্নাথ দেব, আর একদম কিন্তু এই জায়গাটাতে রয়েছে বলরাম দেব। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু পুরো প্রেজেন্টেশনটা এখানে করা হয়েছে। এই দিকের অংশতেও বেশ কিছু বই সাজিয়ে রাখার মতন করে রাখা রয়েছে। আর এই দিকেও বেশ কিছু মুখমণ্ডল রয়েছে খুব সুন্দরভাবে। আর এখানে এই যে হ্যামারগুলো, এই হ্যামারগুলো কিন্তু আমরা আদালতে জজ সাহেব থাকেন, তার হাতে যে আমরা হ্যামারটা দেখে থাকি, সেই জিনিসটা কিন্তু এখানে ফুটে উঠছে। দেখো খুব সুন্দরভাবে পুরো জিনিসটা এখানে রয়েছে। আর একদম উপরের অংশে বেশ কিছু লেখা রয়েছে। পুরোটাই কিন্তু একদম কলমের একটি স্ট্রাকচার তৈরি করে তার উপর লেখা আছে। দেখো কি সুন্দরভাবে পুরো জিনিসটা এখানে প্রেজেন্ট করা। এবার কিন্তু তোমাদেরকে আমি এখন দর্শন করাচ্ছি এই বছরে বাদামতলা আসার সঙ্গে যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ। এখন খুব সুন্দরভাবে কিন্তু পুরো মাতৃ প্রতিমাটা এখানে তৈরি করা হয়েছে। প্রতিমা শিল্পী যিনি রয়েছেন, তিনি কিন্তু খুব সুন্দরভাবে এখানে পুরো জিনিসটাই ক্রিয়েট করেছেন। আর একদম এই দিকের অংশটাতে, মাতৃ প্রতিমার এই দিকের অংশটাতে দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু আঙুলের ছাপ রয়েছে। দেখো এখানের যে ভাবনা রয়েছে এই বছরে আরজি, সেই আরজির মধ্যেও কিন্তু রয়েছে একটি আঙুলের ছাপ। সেই রকমেরই বেশ কিছু আঙুলের ছাপ এই জায়গাটাতে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আর এইদিকে রয়েছে দেখতে পাচ্ছ একটি খাঁচা মতন অংশ, মানে একটি কারাগার। তার ওপরের অংশে বেশ কিছু কাঠগোড়ার যে ছোট ছোট স্ট্রাকচার, সেটি রয়েছে। আর তার একদম সামনেই রয়েছে এই মাতৃ প্রতিমা। দেখো মায়ের এক হাতে রয়েছে ত্রিশূল, একদম মায়ের যে দুটি হাত বাড়ানো রয়েছে, সেই দুটি হাতের মধ্যে এক হাতে রয়েছে ত্রিশূল, আর আরেকটি হাতে কিন্তু রয়েছে এখানে যে আদালতে আমরা যে দাঁড়িপাল্লা দেখে থাকি, সেই দাঁড়িপাল্লা কিন্তু রয়েছে মায়ের হাতে। অর্থাৎ সকলের জন্য যে আইন সমান, সেই জিনিসটার প্রতীক হিসাবে একটি দাঁড়িপাল্লা কিন্তু রয়েছে এখানে মায়ের হাতে, দেখতে পাচ্ছ। আর তলার অংশটাতে মহিষাসুরকে এখানে একদম পুরো, এটা দেখে যতদূর মনে হচ্ছে একটি কাঠের ওপর খুব সুন্দরভাবে এখানে পুরো জিনিসটা প্রেজেন্ট করা হয়েছে। আর এই দিকে রয়েছে মায়ের 4 ছেলে মেয়ে, একদম জজ সাহেবের যে ভূমিকা, সেই ভূমিকায় কিন্তু রয়েছেন এখানে মায়ের 4 ছেলে মেয়ে। দেখো আমরা দেখে থাকি আদালতে যে জজ সাহেবরা থাকেন, তারা কিন্তু এই রকমের চেয়ারেতেই বসেন। তাদের যে ড্রেস, তাদের যেরকম ড্রেস থাকে, সেই ড্রেসেই কিন্তু এখানে মায়ের 4 ছেলে মেয়েকে ফুটিয়ে তোলা হয়েছে, তাদেরকে বোঝানো হয়েছে। দেখো খুব সুন্দরভাবে এখানে পুরো প্রেজেন্টেশনটা করা হয়েছে। অসাধারণ, কিন্তু এক কথায় অসাধারণ, অসাধারণ। এখানে তোমাদেরকে আরেকটা জিনিস দেখায়, এইখানে যে কারাগারের মতন যে অংশটা তৈরি করা হয়েছে, এইটা কিন্তু দেখতে পাচ্ছ এখানে একটি মানুষের এখানে স্ট্রাকচার রয়েছে, সেই অংশটা কিন্তু মুভেবল হচ্ছে। দেখো কি সুন্দরভাবে এই জিনিসটা মুভেবল হচ্ছে পুরোটা। আর তার পিছনেই রয়েছেন এই মণ্ডপের মা দুর্গা, অর্থাৎ মাতৃ প্রতিমা। দেখো অসাধারণ, অসাধারণ। মায়ের কিন্তু এখানে বাকি যে কটি হাত রয়েছে, সামনের দুটি হাত বাদে বাকি যে 8টি হাত, বাকি 8টি হাতে কিন্তু রয়েছে এখানে কাঠের। দেখো কি সুন্দরভাবে পুরো জিনিসটা প্রেজেন্ট করা হয়েছে। মাকে এখানে একদম যে মায়ের দুটো হাত, সেই দুটো হাত হিসেবেই কিন্তু মাকে এখানে প্রেজেন্ট করা হয়েছে। মায়ের ব্যাক সাইডে রয়েছে কাঠের 8টি হাত। আর এই দিকের অংশটা কিন্তু পুরোটা একটা আদালতের স্ট্রাকচারে ক্রিয়েট করা হয়েছে। দেখো এই দেখছো এখানে
রয়েছে কাঠ গড়া। আর একদম ওই দিকের যে অংশটা সেখানেও বেশ কিছু জিনিস লেখা রয়েছে এই বইয়ের অংশটাতে, তোমাদেরকে যদি দেখায়। এখানে লেখা রয়েছে যে শ্রীকৃষ্ণের গীতার যে বাণী, সেই গীতার বাণী এখানটায় খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তোমাদেরকে এখন দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এই পুরো যেখানটায় মাতৃ প্রতিমা রয়েছে সেই মূল মণ্ডপের একদম অন্দরমহলের ভিতরের অংশটা। তোমাদেরকে আরেকটা জিনিস দেখানো হয়নি, সেটা হচ্ছে একদম মূল মণ্ডপের সাইডের অংশটা দেখতে পাচ্ছ বেশ কিছু পেনের স্ট্রাকচার রয়েছে। অর্থাৎ জজ সাহেব যে পেনে লেখেন সেই যে পেন, পুরানো দিনের যে নিব দেওয়া যে পেনগুলো, পুরানো দিনের যে ফাউন্টেন পেন, সেই পেনের স্ট্রাকচারে কিন্তু বেশ কিছু পেন এখানটায় রাখা রয়েছে। খুব সুন্দর লাগলো কিন্তু পুরো জিনিসটা, অসাধারণ।